আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি ২০১৩ সালে নির্দিষ্ট স্থানে ওনার মিটিং করার কথা ছিল পল্টন অফিসে, পার্টি অফিসের সামনে। আমরা নির্দিষ্ট সময়ে আমরা মিছিল নিয়ে তখন আমাদের পল্টনে যাওয়ার কথা ছিল। তা ইতিমধ্যে বালুর ট্রাক দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাসার সামনে বালুর ট্রাক দিয়ে দিল, উনি যেন বের না হইতে পারে। এবং আমাদের সুপ্রিম কোর্টের গেটটা কে বা কারা তালা মেরে দিল। আমরা দলবদ্ধভাবে হাজার হাজার আইনজীবীরা বেগম খালেদা জিয়ার আমরা মিটিংয়ে যাব মিছিল নিয়ে। এবং তারপরেই কিন্তু 5ই জানুয়ারিতে নির্বাচনটা, আর কয়েকটা দিন বাকি ছিল। আমাদের অনেক বড় একটা আন্দোলন ছিল, কয়েক মাস ধরে আন্দোলন করতেছিলাম আমরা এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে। কে বা কারা তালা দিয়েছে গেটটা, এবং হঠাৎ করে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। দেখলাম 400-500 ছেলে পেলে হাতে লাঠি, বাঁশের লাঠি, মাথায় জাতীয় পতাকা বাঁধা নিয়ে অতর্কিতভাবে আইনজীবীদের উপরে হামলা করেছে। সেই সব দিনগুলোর কথা চিন্তা করলে এখনও আমার গা শিহরিত হয়, এবং এখনও হয়েছে, মানে এত বেশি স্পর্শকাতর ছিল। আমরা তো প্রস্তুত ছিলাম না আইনজীবীরা যে এইভাবে ওরা ঢুকে পড়বে। একটা সুপ্রিম কোর্ট, বাংলাদেশের মধ্যে একটা সর্বোচ্চ কোর্টের মধ্যে এইভাবে আইনজীবীদের উপরে হামলা করা, এবং সকাল থেকেই তারা আমাদেরকে গরম পানি, লাল নীল পানি এসব মারছে, বিভিন্ন রকম মানে ভয়ভীতি দেখিয়েছে। তখন হঠাৎ করে অতর্কিতভাবে সুপ্রিম কোর্টে ঢোকার পরে সবাই আমরা যখন দৌড়ে চলে যাচ্ছিলাম, তখন আমার শরীরটা একটু ভারী, গাটা ভেজা ছিল। তখন আমি পড়ে যাই। তারপরে আমাকে ধরে ফেলে 20-25 জন ছেলে আমাকে ধরে ফেলে, আমার ছেলের বয়সী তারা ধরে ফেলে, এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ আর স্লোগান দিবি। যেহেতু আমি প্রথম সারিতে আমি রাজপথে মিটিং করতাম এবং স্লোগান দিতাম। আমি আইনজীবী ফোরামের তখন আমি যুগ্ম সম্পাদক ছিলাম। তখন আমার এই যে সমস্ত কানের দুলগুলো, আমার যে গয়নাগুলো ছিল, এটি সম্পূর্ণ ওরা আসলে সন্ত্রাসী, ওরা কোনো পলিটিক্যাল না, ওরা ভাড়া করা গুন্ডা। ওরা আমার সমস্ত গয়না নিয়ে গেছে, এবং আমাকে যখন মাথায় আঘাত করেছে, তারপর আমি পড়ে গেছে বলতে পারবো না। আমি পড়েছি এক জায়গাতে, আমার যখন জ্ঞান ফিরেছে তখন ইন্ডিপেন্ডেন্টের একটা গাড়ি আমাকে নিয়ে গেছে। তখন দেখেছি আমি আর এক জায়গায়, সামনে পুলিশরা দাঁড়িয়ে তাকিয়ে দেখেছে, কোনো পুলিশ আসে নাই তখন। এবং আইনজীবীরা যে যাওয়ার মতো চলে, স্বাভাবিক কি সবাই প্রাণের ভয়ে রক্ষা করার জন্য চলে গেছে। তা আমার উপরে এইভাবে হামলা করলো, এবং আমাকে প্রচণ্ড রকম মারধর করেছে। এই মারধর আমাকে দীর্ঘদিন আমাকে ভুগতে হয়েছে। কিন্তু আমি যখন একটু সুস্থ হয়েছি, আমার ফ্যামিলি থেকে তো রাজনীতি করতেই মানা করে দিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে পাঠালেন, আমি ওনার রুমে গেলাম। যাওয়ার পরে ওনাকে বললাম আমার ফ্যামিলি রাজনীতি করতে মানা করেছে। উনি আমাকে একটা কথাই বললো যে তুমি রাজনীতি না করলে আমি কেন রাজনীতি করবো, আমার কে আছে, আমি কেন রাজনীতি করি, দেশের জন্য করি, তুমিও দেশের জন্য করবা। ওনার কথায় আমি সত্যি মুগ্ধ। আমি একটা দিনও ঘরে বসে থাকি নাই। এই 17 বছর এই যে ফ্যাসিবাদী সরকার ছিল, আমি কিন্তু আসছি এনিহাও। আমি প্রোগ্রামগুলো ছোটোখাটো যেভাবে হোক প্রোগ্রামগুলো করার চেষ্টা করছি। আমি আমার বাসাতে হোক, বাইরেতে বেরোতে পারি নাই। আমার উপর অনেক রকম নির্যাতন হয়েছে, অনেক রকম মামলা হামলা, বিভিন্ন রকম। তো যাই হোক, সিমকি ম্যাম একদিনে তৈরি হয়নি। সিমকি ম্যাম অনেক যথেষ্ট ক্ষতিগ্রস্ত, যথেষ্ট ভিকটিম। আমি দলের কাছে আমার আশাবাদী। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ 4 থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া থেকে আমি মনোনয়ন চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, মানে আমার পার্টির কাছে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হবেন, আশা করি ইনশাআল্লাহ, এবং আমি নমিনেশন পাবো। আমি উল্লাপাড়ার জনগণের জন্যই রাজনীতি করি, কারণ আমার আসলে দরকার ছিল না এত কষ্ট করে। রাজনীতি যে নট এ জোক, এটা অনেক কঠিন একটা বিষয়, অনেক কঠিন। যারা রাজনীতি করে অ্যাকচুয়ালি যারা রাজনীতি করে তাদের কিন্তু অনেক কঠিন বিষয়টা। আমি একইভাবে ছিলাম গত 17 বছর। আমি 2000 সালে আমার নাম লেখানো হয়েছে বিএনপির খাতাতে, কিন্তু তার আগে আমি আপনার ছাত্র দলে আমি ইনভলভমেন্ট ছিলাম। কিন্তু আমার বিয়ে হয়ে গেল 2000 সালে। আমি ঢাকাতে BNWLA থেকে আমার শুরু, তারপর থেকে আজ অবধি চলতেছে। আমি কোনো সময় ঘরে বসে থাকি নাই। আর উল্লাপাড়াটাকে সত্যিই আমি আমার প্রাণের উল্লাপাড়া, সবুজ উল্লাপাড়া, আপনার উল্লাপাড়ার বাসীদের জন্য আমি কিছু করতে চাই।
আপনারা দোয়া করবেন, আমি স্বদেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই সুযোগটা করে দেন।